আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজ আমরা জানব হজরত ঈসা আলাইহিসসালাম এর অলৌকিক জীবনের কাহিনী। তিনি ছিলেন আল্লাহর মহান নবী, যার জীবন আমাদের জন্য আলোর পথ দেখায়। মরিয়ম আলাইহিসসালাম ছিলেন একজন পবিত্র নারী, যিনি আল্লাহর ইবাদতে জীবন উৎসর্গ করেছিলেন। তার ধার্মিকতার কারণে আল্লাহ তাকে অলৌকিকভাবে খাবার দিতেন। একদিন ফেরেশতা জিবরাইল তার কাছে এসে বললেন, আল্লাহ তোমাকে একটি পুত্র সন্তান দান করবেন, যার নাম হবে ঈসা। মরিয়ম বিস্মিত হয়ে বললেন, কিভাবে এটা সম্ভব, যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি? ফেরেশতা বললেন, আল্লাহর জন্য সব সম্ভব। মরিয়ম নির্জন স্থানে গিয়ে খেজুর গাছের নিচে ঈসা আলাইহিসসালাম কে জন্ম দেন। তিনি কষ্টে ছিলেন, কিন্তু আল্লাহ তাকে খেজুর ফল ও পানি দিয়ে সান্ত্বনা দেন। অলৌকিকভাবে শিশু ঈসা জন্মের পরই কথা বলেন। তিনি বলেন, ঈসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের কাছে নবী হিসেবে প্রেরিত হন। তিনি তাদের এক আল্লাহর উপাসনা করতে বলেন। আল্লাহ তার প্রতি ইনজিল নাইল করেন, যা ছিল সত্যের পথনির্দেশ। তিনি বলতেন, হে বনি ইসরায়েল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, তৌরাতের সত্যায়নকারী মোহাম্মদ নামক রাসূলের সুসংবাদদাতা। তিনি মানুষকে দয়া, ন্যায় ও সত্যের পথে ডাকেন। আল্লাহ ঈসা আলাইহিসসালাম কে অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি মাটির পাখিতে ফু দিয়ে জীবন্ত করতেন। তিনি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতেন। আল্লাহর ইচ্ছায় তিনি মৃতকে জীবিত করতেন। তার শিষ্যদের অনুরোধে আল্লাহ আসমান থেকে খাবারের টেবিল পাঠান। এই সব অলৌকিক ঘটনা ছিল তার নবুয়াতের প্রমাণ। ইহুদি নেতারা ঈসা আলাইহিসসালাম এর বিরোধিতা করে এবং তাকে হত্যার পরিকল্পনা করে, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেন। কুরআনে বলা হয়েছে, তারা ঈসাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি, বরং তাদের কাছে তা সাদৃশ্যপূর্ণ করা হয়েছিল। আল্লাহ ঈসা আলাইহিসসালাম কে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিসসালাম কিয়ামতের পূর্বে পৃথিবীতে ফিরে আসবেন। ঈসা আলাইহিসসালাম এর জীবন আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা করতে এবং সত্যের পথে অটল থাকতে। আসুন আমরা তার শিক্ষা অনুসরণ করি এবং আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, হযরত ঈসা আলাইহিসসালাম এর উপর রহমত বর্ষণ করুন এবং আমাদের সত্যের পথে পরিচালিত করুন। আমিন। কি খোদা হাফেজ।